মাছের তেল দিয়ে কলমি শাক কখনো খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা মিস করবেন না। এই রান্নার স্বাদ এতটাই অসাধারণ যে এক প্লেটের ভাত কখন যে শেষ হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না। আর শেষে এমন একটি টিপস দেখাবো যেটা জানলে কলমি শাকের স্বাদ একেবারে গ্রামের আসল স্বাদের মতো রান্না হবে। চলুন শুরু করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কতগুলো মাছের তেল নিয়েছি দেখেন, এটা বড় রুই মাছের তেল। তেলটা একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটা ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আমার রান্নার সুবিধার জন্য। আমি দিলাম সামান্য একটু তেল, সামান্য একটু হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিব। এভাবে ম্যারিনেট করে রাখতে হবে। তো এটা এক সাইডে রেখে দিব। আমার ম্যারিনেট হয়েছে, আমি ছোটো ছোটো টুকরো করেছি। মাছের তেল দিয়ে কলমি শাক যেভাবে রান্না করব আমি সেভাবেই আপনারাও ট্রাই করবেন, আশা করি স্বাদ দ্বিগুণ হবে। তো আমি কলমি শাক ভালোভাবে ধুয়ে নিয়েছি, আমি এক মুঠো নিয়েছি। এখন এইগুলাকে একটা নাইফ দিয়ে কুচি কুচি করে কেটে নিব। যতটুকু করা যায় ওরকম কুচি করে নিলেই হবে। এইভাবে একবার খেয়ে দেখবেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এই রান্নার স্বাদ কখনোই ভুলবেন না, খুব মজা হয়। কলমি শাক তো ভাজি বলেন, রান্না করে যেভাবেই হোক ভালো লাগে, বাট মাছের তেল দিয়ে যখন রান্না করবেন স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। তা আপনারা এইভাবে তৈরি করবেন, আমি আশা করব আপনাদের কাছে ভালো লাগবে। তো আমার এটা কাটা হয়েছে, আমি একটু কুচি করে নিয়েছি। এখন আমি এটাকে তুলে নিব। এখন মূল রান্নায় চলে যাব। চুলাতে প্যান বসিয়ে দিয়েছি। এখন দিব পরিমাণ মতো তেল, অল্প একটু তেল দিব কারণ পেঁয়াজ কুচি ভাজার জন্য। এখানে তেল না দিলেও কোনো সমস্যা নেই। তো এইখানে 2টার মতো পেঁয়াজ কুচি করেছি, সেটা দিয়ে দিব। সাথে দিব কাঁচামরিচ, 3-4টার মতো কাঁচামরিচ কেটে দিয়েছি। এখন এটাকে ভালোভাবে একটু ভেজে নিব। এখন দিব রসুন পেস্ট আর আদা পেস্ট 1/2 চামচ। পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিব, কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভাজতে হবে। তো আমার এটা ভাজা হয়েছে দেখেন, একদম সফট হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব মাছের তেল, পেঁয়াজের সঙ্গে একটু নেড়ে দিব। এখন মিডিয়াম আঁচে একটু রান্না করে নিব তেলটাকে। আমার এটা একদম ভাজা ভাজা করে নিব মাছের তেলটাকে। দেখেন আমার এটা অনেকটাই ভাজা ভাজা হয়েছে, আর একটু ভাজা ভাজা করে নিব। একদম পারফেক্টভাবে ভাজা হয়েছে। মাছের তেল থেকে সম্পূর্ণ তেল বের হয়ে গেছে, একদম ভাজা ভাজা হয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব কেটে রাখা শাকগুলো। এখন দিব স্বাদমতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া। যেহেতু আগে আমি কাঁচামরিচ দিয়েছি সেজন্য 1 চামচ দিয়েছি। এখন দিলাম 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ দিব জিরে গুঁড়া। সমস্ত মশলা শাকের সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এইভাবে মাছের তেলের সঙ্গে কলমি শাক রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে, অনেক স্বাদের হয় এই রান্নাটা। তা আমি এখন ঢাকনাটা ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। ঢাকনা খুলে দেখব, একটু নেড়ে দিব। অনেক সুন্দর একটি কালার হয়েছে, সবুজ সবুজ সুন্দর একটি কালার, আর উপরে তেল বেশি উঠেছে। এরকম সুন্দর একটি কালার দেখতে অনেক ভালো লাগে, আর খেতে তো সেই লাগে। তো
তো এইভাবে নেড়েচেড়ে রান্না করতে হবে, এটা একটু পরপরই মানে নেড়েচেড়ে দিতে হবে। এখন একটু ঢাকনাটা ঢেকে রাখবো, শাকটা একটু ভালোভাবে সিদ্ধ করে নিব। দেখেন আমার এটা রান্নাটা অনেকটাই হয়ে গেছে, 80% কমপ্লিট হয়েছে। দেখতে একদম লোভনীয় লাগছে না? মনে চায় না যে গরম ভাতের সাথে এরকম একটি শাক খাই? খুব ভালো লাগবে আশা করি আপনাদের কাছে। তো এটা অনেক টাইম ধরে আর একটু ভাজা ভাজা করে নিব। এমনভাবে ভাজা ভাজা করতে হবে একদম গা থেকে যেন তেল মানে সরে আসে, এভাবে ভাজা ভাজা করে নিতে হবে। কারণ কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে, এই জন্য যে কারণ এখন নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই এইভাবে একটু পর পর নেড়ে ছেড়ে দিতে হবে। আস্তে আস্তে তেলগুলো ভেসে উঠতেছে, দেখেন বুদবুদ হয়ে। আমার লবণ কম হয়েছিল, একটু লবণ দিয়ে দিলাম। তো এইভাবে নাড়ায় রাখবো, কিছুক্ষণ পর পর নেড়ে দিব। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে অল অপশন চালু রাখবেন। ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশান চলে যায়। এরকম মজার মজার বাংলা খাবার বলেন, গ্রামের স্বাদ বলেন নিতে চাইলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম নতুন নতুন রেসিপির জন্য আমাকে অবশ্যই ফলো করবেন। এভাবে নেড়ে ছেড়ে কুচুন দিয়ে থেতলিয়ে দিব, তাহলে আর অনেক বেশি ভালো লাগবে, সফট হবে, শাকটা আরও ভালো লাগবে। যারা যারা এই রান্নাটা না খেয়েছেন অবশ্যই একবার হলো ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমার এটা একদম ভাজা ভাজা হয়েছে, দেখেন আরও 1 মিনিটের মতো ভাজা ভাজা করে নিব। যে কোনো রান্না যত ভালোভাবে ভাজা ভাজা করবেন বা মশলা কষাবেন, রান্নার স্বাদ কিন্তু একদম বেড়ে যাবে। সাইড দিয়ে তেলগুলোকে একদম বুদবুদ হয়ে আসছে আর নিচে লেগে যাওয়া পোড়া পোড়া হয়েছে, তার মানে বুঝতে আমার রান্নাটা কমপ্লিট। এখন আমি সার্ভ করে নিব সার্ভিং ডিশে। অনেক সুন্দর একটি কালার হয়েছে, আমি অবশ্যই আপনাদের একদম ক্লোজলি দেখাবো কেমন হয়েছে। মাশাআল্লাহ, দেখুন কতটা সুন্দর, লোভনীয় না? এরকম একটি খাবারের সঙ্গে যখন ভাত খাবেন সেই লাগবে। তো এরকম মজা মজা রেসিপিতে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তা আমার ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।